Welcome to my channel MMS English Academy. আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক অবজেক্ট বা কর্ম। অবজেক্ট কর্ম। The answer obtained by asking the verb of a sentence with what or whom is called the object of that sentence. একটি বাক্যের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ওই বাক্যের অবজেক্ট বা কর্ম বলে। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এই বাক্যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ভাত, সুতরাং রাইস বা ভাত এই বাক্যের অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, যথা ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম ও ইনডিরেক্ট অবজেক্ট প্রাণীবাচক কর্ম। ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম। The answer obtained by asking the verb of a sentence with what is called direct object. বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম বলে। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এই বাক্যে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বই, সুতরাং বুক বা বই এখানে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট প্রাণীবাচক কর্ম। The answer obtained by asking the verb of a sentence with whom is called indirect object. বাক্যের ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট বা প্রাণীবাচক কর্ম বলে। যেমন হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিল। এই বাক্যে হোম বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আমাকে, সুতরাং মি বা আমাকে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।